নমস্কার, আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজ হলো বড়দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর 2024। আজকে আপনাদের আমি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাব এবং সেই গন্তব্যের নাম হচ্ছে শান্তিনিকেতন। সুতরাং আমার এই পুরো ব্লগটি আপনারা প্লিজ দয়া করে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুপ্রভাত সকলকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন এবং এবারের ট্রিপটা অন্য ট্রিপগুলোর থেকে একটু আলাদা হবে, কারণ এবারে আমার ফ্যামিলির সঙ্গে না গিয়ে এবারে আমি বেরিয়ে পড়েছি আমার কিছু স্কুলের বন্ধুদের সাথে, এবং আপনাদের এই যে ট্রিপের যে বর্ণনা সেটা আপনাদের ভিডিওর মধ্য দিয়ে দেবো এবং দেখতে থাকুন আমার পুরো ব্লগটি। এবং শান্তিনিকেতন যদিও একটি খুবই কমন জায়গা ফর বেঙ্গলিজ, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব যে নতুনত্বের ছোঁয়া দিতে আমার এই ব্লগের মধ্য দিয়ে আমার এই ব্লগ। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজনা। একজনে ছবি আঁকে এক মনে হয় এমন, আরেকজনে বসে বসে রং মাখে। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, যাও এ বীরভূম ঘুরে। আর ময়না ডালের মহাপ্রভু আর ভুল করো না দেখিতে কভু, আছে তিলপাড়ার ওই মই রাখিবান ও হলাম আছে তিলপাড়ার ওই মই রাখিবান, সদর শিউরি হতে নয় দূরে, যাও এ বীরভূম ঘুরে। দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে। অবশেষে সকল জনে ডেকে কয় আশানন্দন, এই মাটিতে কবিগুরু সেই সুখের শান্তি নিকেতন। ওরে রাঙা ধুলাই বসাই মেলা, ওরে রাঙা ধুলাই বসাই মেলা, ওই দেখো গ্রাম। এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্য প্রান্তিক স্টেশনে প্রায় এসে গেছি এবং আর মাত্র 1 কিলোমিটার মতো বাকি, এখানে আমাদের দেখাচ্ছে অলরেডি। সো চলুন নেমে যাওয়া যাক ট্রেন থেকে এবং বাকি পথের বর্ণনা আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবো।
এই মুহূর্তে আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং একটু আমরা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এবং আজকে আমরা বিকেলটা সোনাঝুরি হাটেই আমরা কাটাবো এবং তারপরে আমরা রুমে চলে এসে আমরা যেহেতু স্কুল লাইফের বন্ধু হয়ে এসেছি, সো অনেকদিন পরে একটা ট্রিপ, মানে বলতে গেলে প্রথম ট্রিপ আমাদের স্কুল লাইফের বন্ধুদের সাথে। সো প্রচুর মজা হবে এবং পথিমধ্যে যে শান্তিনিকেতনের যে সৌন্দর্য আপনাদের সঙ্গে ভাগ করে নেবো। সো চলুন চলে যাওয়া যাক সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। নমস্কার, আজকে আমাদের শান্তিনিকেতন ট্যুরের দ্বিতীয় দিন এবং আজকে আমরা আমাদের হোটেলের রুম থেকে বেরিয়ে চলেছি আমাদের আজকে কিছু সাইট সিন করে নেওয়ার জন্য। এবং পথিমধ্যে এখানেই একটি জায়গায় খেজুর রস বিক্রি হচ্ছে, আমরা সেই জন্য থেমেছি আমাদের গ্রুপের কিছু জনের খেজুর রস কিনে নেওয়ার জন্য। আপনাদের আমি দেখিয়ে দেবো যে কোথায় খেজুর রসটা বিক্রি হচ্ছে। এরপরে আমরা চলে যাব যে বিভিন্ন সাইট সিং জায়গাগুলো আছে আমাদের এই শান্তিনিকেতন সংলগ্ন এলাকায়, তো সেগুলো আপনারা দেখিয়ে দেবো। তার আগে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খেজুর রস বিক্রি হচ্ছে। এইখানে খেজুর রসের হাঁড়িগুলো রাখা আছে এই জায়গাটা, এবং এখানে খেজুর রস বিক্রি হচ্ছে। এখানেও বিক্রি হচ্ছে খেজুর রস। সো চলুন চলে যাওয়া যাক আমাদের সাইট সিং এর উদ্দেশ্যে এবং যে পথের বর্ণনা আপনাদের আমি ভিডিওর মধ্যে দিয়ে ভাগ করে নেবো আপনাদের সাথে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের প্রথম সাইট সিং যে জায়গাটি, যেটির নাম কঙ্কালীতলা, এবং এখানে এটি আমাদের পশ্চিমবঙ্গে যে 12টি সতীপীঠ আছে তাদের মধ্যে একটি অন্যতম এবং আমাদের যারা হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি অত্যন্ত তাৎপর্য একটি জায়গা। এবং এখানে কথিত আছে যে এখানে মায়ের কোমরের হাড় পড়েছিল এবং সেখান থেকেই এই সতীপীঠের মাহাত্ম্য। এবং এখানে একটি কুণ্ড আছে যেটিকে এখানে খুবই পবিত্র হিসেবে গণ্য করা হয়। চলুন দেখে নেওয়া যাক এই কঙ্কালীতলার সতীপীঠ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পৌষ মেলা প্রাঙ্গণে এবং এখানে যে মেলা বসেছে সেটা পৌষ মাসে এই শান্তিনিকেতনের একটি অন্যতম মূল আকর্ষণ। সো আপনাদের এই পৌষ মেলা প্রাঙ্গণটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে অজস্র, মানে আমার দেখা অন্যতম সেরা মেলা এই পৌষ মেলা। সো আপনারা দেখিয়ে দেবো যে এখানে কি কি আপনারা পেতে পারেন। সো আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন পৌষ মেলা।
মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোপাই নদীর সামনে এবং এই কোপাই নদী আমাদের বীরভূম তথা এই শান্তিনিকেতনের অন্যতম একটি প্রধান নদী এবং যার জল হয়তো এই শীতকাল দাঁড়িয়ে খুবই কম, কিন্তু বর্ষাকাল আসলে এই জলটাই ফুলে ফেঁপে ওঠে। তো চলুন আপনারা দেখিয়ে দিই আমার পাশে এই কোপাই নদী।